তো এই গল্পতে ইচ্ছাধারী নাগিনকে নিয়ে কথা বলা হবে, তাই যারা সাপ দেখে ভয় পাও তারা এই ভিডিওটা অবশ্যই দেখে যাও, আর যারা নেহা কাক্কারের মতন ইমোশনাল তারাও এই ভিডিওটা অবশ্যই দেখে যাও। তো এই গল্পটা হলো সেদিনকার কথা, যেদিন আমি বাথরুমে হাতে বসে ইউটিউবে শর্ট ভিডিও দেখছিলাম, আর আমার সামনে হঠাৎ এই ভিডিওটা আসে। মেয়েটি স্কুলে পড়তো, তার গায়ে রঙের জন্য বরাবরই তাকে যা নয় তাই শোনাতো তার বন্ধুরা। তার একজন বন্ধু আর এইটা দেখে রীতিমতো আমি ইমোশনাল হয়ে যাই, পুরো কান্দু মান্দু। তাকে বলেছিল, ছোটবেলায় মনে হয় তোকে তেল মাখিয়ে একটু বেশি রোদে রেখে দিয়েছিল, এই কারণেই এরম অবস্থা। আর এইটা দেখে তো আমি পুরো কেঁদেই ফেললাম। তারপর এই দিদির উপরে আমার খুব মায়া আসলো। তারপর আমি এই দিদিকে কমেন্টে উৎসাহ দিব বলে দিদির প্রোফাইলে যাই, আর প্রোফাইলে ঢুকে দেখি এইগুলো। তো হ্যালো ভাবছোনারা, কেমন আছো তোমরা? তো আজকে আমরা এই ইচ্ছাধারী নাগিনকে নিয়েই কথা বলবো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। ভালো হয়ে যা, এখনো সময় আছে। আরে যা, দিদিকে দেখে মনে হচ্ছে যে দিদি নিচের প্যান্টটা তার ছোট বোনের পরেছে আর উপরের জামাটা বোধহয় তার বাবার। আর আমি তো শুনেছিলাম মেয়েরা নাকি পায়ের উপর পরে, আর এ তো হাঁটুতে পড়েছে। তাহলে কি সেই কথাটাই ঠিক যে এদের রকম মেয়েদের হাঁটুতেই দিমাগ থাকে? ऐसे जरूरी हो मुझको तुम जैसे हवाएं सा। তোমাদের বাড়ির আশেপাশে কোনো মেয়ে যদি বিনা কারণ ছাড়াই মাথায় কিংবা হাতে ব্যান্ডেজ বাঁধে, তাহলে বিনা সন্দেহে বুঝে নিবা সে একটা ছাপরি। আর বিনা কারণ ছাড়াই যদি তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ে, তাহলেও বুঝে নিবা সে একটা পাক্কা ছাপরি। याद हमको आ रहे हैं 4 दिन वो प्यार के, वो अदाएं वो আহারে কি অ্যাক্টিং! এই রকম অ্যাক্টিং যদি রচনা দিদি করতো তাহলে তাকে আজকে ভোটে দাঁড়াতে হতো না। মনে হচ্ছে দিদি সস্তার নেশা করে ভিডিও বানাচ্ছে। আর দিদি শুধু লিপসিংই করে না, দিদি আবার গানও করে। আর দিদি কিন্তু হিরো আলমের ডাই হার্ড ফ্যান। তো চলো দিদির গানটা এবার একটু শুনে নি। তুমি ফেল, যাও নিজে জায়গায় গিয়ে বসো। এইটা গান ছিল? আমার তো মনে হলো একটা মশা কানের কাছে এসে গু গু করছে। আর এর থেকে ভালো গান তো আমাদের পাড়ার পল্টু করতে পারে। তো তোমরা একবার পল্টুর গানটা শুনে নাও। প্রেমেরও আয়নাতে মুখ রেখে মরে যায় মরে আজ মনে রেখে কতরা। বাবু সোনারা, মনে হয় পল্টু আজকে পিঁপড়ার জুসটা খায়নি, তাই এই রকম সুর বেরোচ্ছে ওর গলা থেকে। তো যাকগে, বাদ দাও, এবার আমরা দিদিকে দেখি। ও জিয়া, কোথায় যাও জঙ্গলের মধ্যে? ওইদিকে শশা চুরি করতে যাবো, ভিডিও করবো, দিয়ে তারপরে শশা চুরি করে সেই শশা খেতে খেতে যাবো। আরে দিদি, তুমি যে জমি শশা তুলেছো সেই জমিটা হচ্ছে আমাদের, আর তুমি একটা শশা তুলে খেয়েছো, তাই ক্ষতিপূরণ হিসেবে তুমি 1 লাখ টাকা দেবা। আর তোমরাও এই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমি ততক্ষণ গিয়ে একে জেলের ভাতটা খাওয়িয়ে আসি।